So, hello guys, welcome back in another video. So guys, দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আমার কাছে একটি আছে হাইফাই স্টুডিও অ্যাম্পলিফায়ার সার্কিট মেড ইন চায়না। দেখতে পাচ্ছেন এটা একটা 6 ট্রানজিস্টরের একটি সার্কিট। এটা হলো 2.1, অর্থাৎ আপনার একটি থাকবে সাবউফার এবং দুটি থাকবে লেফট অ্যান্ড রাইট। সার্কিটের থেকে যেরকম হবে দেখতে পাচ্ছেন বক্সের গায়ে লেখা আছে এরকম। তো এটার অল ডিটেলস প্লাস আনবক্সিং ভিডিও আজকের এই ভিডিওতে দেখাবো। তো আর দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটা বক্স দিতে পাচ্ছেন, এখানে লেখা আছে হাইফাই স্টুডিও অ্যাম্পলিফায়ার সার্কিট মেড ইন চায়না, আর এখানে কোম্পানির লোগো লেখা আছে। আর এই পাশে কোনো ইনফরমেশন নাই, আমাদের সেম এই পাশেও একই। আর ব্যাক সাইডে দেখা যাচ্ছে এটা অন্য একটা মডেল, এটা হলো 4 ট্রানজিস্টরের। এটা হলো অনলি লেফট রাইট, সাবউফারের জন্য কিছু নাই, বাট মাইক্রোফোন অ্যাড করার জন্য একটা অপশন আছে। বাট আমাদের যেটা 2.1 ওইটাতে কোনো মাইক্রোফোন অ্যাড করার সুবিধা নাই। তো এই আর এখানে দিতে পাচ্ছেন, এখানে লেখা আছে কিছু স্পেসিফিকেশন FZ 2.1 1/3। আমি বুঝতে পারতেছি না এখানে চাইনিজ ভাষায় কী লেখা আছে। এটা আমার বাপ দাদা 14 গোষ্ঠী পড়তে পারবে না, সেটা বড় কথা না। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লেফট রাইটের, এবং এটা হলো সাবউফারের জন্য। এখানে পাওয়ার ইন হবে এবং এই দুটো হলো বেস কন্ট্রোল মন্ট্রোল যা করা হাবি যাবে ওইটার। আর এইটা হলো যে 2.0, শুধু মাইক্রোফোন আছে, বাট লেফট রাইট কাজ করবে না এটা। তো আর চালনা পেয়ে চলুন আনবক্স করি। তো এই তো বক্সের ভিতরে কিছুই নেই, জাস্ট এটাই দেখতে পাচ্ছেন। এটা খুব হাই কোয়ালিটির, উন্নত মানের, ভালো কোয়ালিটির দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা এখন আনবক্স করে ফেলি। দেখতে পাচ্ছেন এখানে কিছু 100K পটেনশিওমিটার ইউজ করা হয়েছে। আর এখানে একটা প্রবলেম হইলো, আর এখানে দেখতে পাচ্ছেন একটি রেজিস্টারের মাধ্যমে আমাদের যে পটেনশিওমিটারগুলো আছে সেগুলো নবের হেড দেওয়া হয়েছে, মানে যেগুলোতে কানেক্ট করবো ওইগুলো দেওয়া হয়েছে। বাট আমাদের এখানে কোনো দেওয়া হয় নাই। নব যেগুলো আছে এটার সাথে যে নব থাকে, এই নবটা আমাদের প্রোভাইড করা হয়নি। এটা খুব খারাপ একটা কথা। যাই হোক, চাইনিজ প্রোডাক্ট বুঝতে পারছেন চাইনিজরা কতটা বাটপার। এই আর দেখতে পাচ্ছেন এটা হলো পিছনের সাইড, পিছনের সাইডে এরকম দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাজ করা হয়েছে। এখানে এখানে মনে হচ্ছে রিপেয়ারিং করা হয়েছে বা হইতেও পারে। এখানে দেখতে পাচ্ছেন পেস্ট লেখা আছে, সোল্ডারিং পেস্ট। যাই হোক, আর এখানে দেখা যাচ্ছে আমাদের ফিল্টারিং ক্যাপাসিটার 50 ভোল্ট 6800 মাইক্রোফ্যারেড। এটা হলো ফিল্টারিং ক্যাপাসিটার, অর্থাৎ আমাদের এখানে আলাদাভাবে কোনো ফিল্টারিং ক্যাপাসিটার ইউজ করতে হবে না। জাস্ট 24024 ট্রান্সফর্মার লাইনটা আমরা এখানে লাগিয়ে দেবো। এই যে এখানে লাগাবো দেখতে পাচ্ছেন। আর এখানে একটা ব্রিজ রেক্টিফায়ার ডায়োড দেওয়াই আছে, এটার মাধ্যমে ফিল্টারিং হয়ে ক্যাপাসিটারের ফিল্টারে আমাদের সার্কিট চলে যাবে। আর আমাদের দেখতে পাচ্ছেন এখানে হলো 6টা ট্রানজিস্টর হলো আমাদের অ্যাম্পলিফায়ারের জন্য। আর একটা হলো এটাকে কী বলে, যে ভোল্টেজ রেগুলেটর আইসি যেটা বলে 5 ভোল্ট, ওইটা হলো আমাদের এই যে মিনি যে দেখতে পাচ্ছেন 5 ভোল্টের যে ফ্যানটা আছে এটা কন্ট্রোল করার জন্য। আর হিটসিংটা একবারে কি বলবো নিম্ন কোয়ালিটির, মানে এটা আমরা ইউজ করবো না, আমরা এটা চেঞ্জ করে ফেলবো। আর এগুলো মানে খুবই লো কোয়ালিটি রাখতেছে আমার কাছে, মানে যেভাবে তারা প্যাকিং করছিল বা শো করতেছিল যে এরকম হয়, বাট ওইরকম হইতেছে না আমার কাছে। আল্লাহ যেন ভাঙা না যায়, আগে সেট আপ করি। ঠিক আছে, এই যেরকম। আর এই দুটো হলো আমাদের লেফট রাইটের জন্য, লেফট রাইট স্পিকারের জন্য এই দুটা। আর এইটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত সাবউফারের জন্য। এখানে তো কুলিং ফ্যান আছে দেখতে পাচ্ছেন। তো এই আর এখান দিয়ে আমাদের অডিও ইন হবে, এখান দিয়ে আমাদের অডিও ইন হবে, এই যেখান দিয়ে অডিও ইন হবে। তো আশা করি আজকে আনবক্সিং অ্যান্ড
রিভিউ ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।